আমার প্রিয়জনেরা ভালো আছেন তো? আমরা এখন মাসের শেষ দিনে এসছি। মনে হচ্ছে এই মাসটা তো মাত্র শুরু হয়েছিল, কিন্তু দেখতে দেখতে মাসের শেষের দিনে চলে এসছে। আর আগামীকালকে নতুন মাস হবে। আর আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, কারণ এই পুরো মাসটা উনি আমাদের পথ প্রদর্শন করেছেন, আমাদের সব প্রয়োজনীয় জিনিস দিয়েছেন, আশ্চর্য কাজ করেছেন, আমাদের সব রকম প্রার্থনার উনি উত্তর দিয়েছেন। এই জন্য সম্পূর্ণ হৃদয় দিয়ে যাতে ধন্যবাদ জানাই। আমরা এখন দেখব লেবীয় পুস্তক 26 অধ্যায়ের 5 পদে। তোমরা তখন পেট ভরে খেতে পাবে এবং দেশের মধ্যে নিরাপদে বাস করবে। এটা প্রভু বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তুমি যেই দেশে থাকবে সেখানে আরামে থাকবে, আশীর্বাদের সহিত থাকবে। বিশেষভাবে আজকালকার সময়, যখন প্রায় দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে আছে, এমন এক সময় যেখানে সারা দেশে একটা ভয় চলছে, কি হবে কি হবে না, সবাই এটা নিয়ে দুশ্চিন্তায় আছে। আজকাল অনেক দেশেরই এই অবস্থা। সরকারের নিয়মের বিরুদ্ধে মানুষ আন্দোলন করছে, যারা কৃষক, যারা মাছ ধরে, তারা আন্দোলন করছে। চারদিকে আজকাল পরিস্থিতি এমনই, কিন্তু প্রভুর প্রতিজ্ঞা, তুমি এই দেশে আশীর্বাদের সহিত থাকবে, আর তোমার জীবনে যা যা অভাব রয়েছে সবকিছু আমি মিটিয়ে দেব, তোমায় আশীর্বাদ করব। ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করে বলছেন, তুমি কখনো পরিস্থিতির দিকে তাকাবে না, কারণ আমি সঙ্গে থাকব, দুর্ভিক্ষের সময় আশীর্বাদ করব। আমাদেরকে যেই দেশেই ঈশ্বর রেখেছেন সেই দেশেই আপনাকে অনেক আশীর্বাদ উনি করবেন। আপনি সেখানে পেট ভরে খেতে পারবেন, আপনি সেখানে নিরাপদে থাকবেন, কোনো অভাব হবে না। সেইখানে ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদের মধ্যে রাখবেন। আপনি বিশ্বাস করেন? যদি করেন, বলুন, হে পিতা ঈশ্বর, আমার দেশে আপনি আমাকে এত আশীর্বাদ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমাকে অনেক সমৃদ্ধি আপনি দিয়েছেন, তাই ধন্যবাদ জানাই। আপনি যেই দেশে থাকুন না কেন, ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনার শরীরে অসুস্থতা আছে, আপনি কি এখন দুর্বলতায় আছেন, কিন্তু ঈশ্বর সবকিছু ঠিক করবেন। আপনার সকল রোগ আর অসুস্থতাকে ঈশ্বর দূর করবেন। আপনি যেটাই প্রার্থনা করেন, ঈশ্বর উত্তর দেবেন। এখন কি আপনি প্রার্থনা করবেন? হে প্রভু, আমাকে এত সুন্দর দেশে আপনি রেখেছেন, আপনাকে ধন্যবাদ দেই। আর এই দেশে আপনি আমাকে আশীর্বাদের সহিত রেখেছেন, তাই ধন্যবাদ দেই। আমার জীবনে যে আশীর্বাদের অভাব ছিল, সেই সকলকে আপনি দূর করেছেন, তাই ধন্যবাদ জানাই। এই পুরো মাস আপনি আমাকে সুন্দরভাবে পথ দেখিয়েছেন, একইভাবে এই নতুন মাসেও আপনি আমাকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।